ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক? এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক? হুঁশিয়ারি করে দিতে চাই, আপনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন। আপনার একমাত্র ম্যান্ডেট সাধারণ নির্বাচন করা। তিনি সরকার প্রধানকে বলেন, আপনি অবলীলায় বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের কাছে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? তিনি বলেন, আপনার সরকার একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দেবে? ভাবলেন কিভাবে? বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টির জন্য এই বিদেশি নাগরিক ষড়যন্ত্র করছেন। আমরা তা হতে দেব না। এই নিরাপত্তা উপদেষ্টাকে বিদায় করুন। এছাড়া আপনার সরকারে এনসিপির দুজন প্রতিনিধি বিদ্যমান। নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে তাদের পদত্যাগ করতে বলেন। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। শনিবার বিকালে খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।